আসসালামু আলাইকুম। প্রবাসী ভাই আমার সকলের প্রতি আমার সালাম এবং ভালোবাসা রইল। আমার প্রবাসী যে সমস্ত ভাই আছেন, যারা দায়িত্বে আছেন, এক একজনই এক এক দায়িত্বে আছেন, অনেক বড় বড় কর্মকর্তা আছেন, যারা আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন। আমি প্রবাসী, সাধারণ একজন প্রবাসী আমেল। তো আমার ব্যক্তিগত মন থেকে কিছু কথা বলবো। কথাটা হচ্ছে এই, অনেক মানুষ আছে আমাদের প্রবাসী ভাই, বাঙালি ভাই, আপনারা অনেকের ক্ষমতা আছে কিবা মুদির আছে, অনেক বড় পর্যায়ে কিবা মুদিরের দায়িত্বে থাকেন, কিবা মুদিরের সাথে আপনার হাত আছে, কিবা মুদিরের সাথে আপনার অনেক সম্পর্ক আছে। হাত আছে বলতে অনেক সম্পর্ক আছে। তো সেই সুবাদে আপনারা এক একজনের ভরে এক একজনকে কষ্ট দেন। তো প্রবাসীদের অনেক লোকই আছে, অনেক প্রবাসী ভাই আছেন আমার বাঙালি ভাই, তারা এক একজনের ভরে এক একজনকে চালিয়ে নিচ্ছেন। তো আসলে মূলত আজকে আপনার, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে আপনার ক্ষমতা আছে, আজকে আপনার সাহস আছে, আজকে আপনার বল আছে, কিন্তু দুদিন পর থাকবে না। কারণ সুন্দর এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। আমরা যারা নতুন আছি, আমরা প্রবাসী অনেক লোকই আছি, নতুন আছি, কিন্তু আমার সাথে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে কিংবা আমার দায়িত্বে আছে যারা, সেই ফোরম্যান হোক কিংবা ম্যানেজার হোক, সে অত্যন্ত ভালো মানুষ। আমি যাদের সাথে ডিউটি করি অত্যন্ত ভালো মানুষ, এরকম মানুষ হয়ে থাকে না। কিন্তু আমি অনেক মানুষের মুখে শুনি তারা অনেক মানুষের সাথেই বেয়াদবি করে, কিংবা অনেক আমেলকে, এক বাঙালি ভাই আরেক বাঙালি ভাইকে কষ্ট দেয়, কিংবা বেশি খাটায়, কিংবা অন্যজনের সাথে মুদিরের কাছে ভালো সাজে। তো এরকম সাজাসাজি না করে একটা মুসলিম হিসেবে একটা ভাইকে যেভাবে ভালোবাসা যায়, সেই ভালোবাসাটা তৈরি করবেন। কারণ ভাই, আজকে আমরা সকলেই মা বাবা সব কিছু রেখে বিদেশে পাড়ি জমিয়েছি। তো এখানে আমরা চাই না যে আমাদের সাথে একটা ঝগড়া হোক, কিংবা আপনি আজকে ক্ষমতায় আছেন বিদায় বলেই যে আপনি ফয়দা লুটে একজনকে কষ্ট দিবেন, মনে সিন্ডিকেট করে কথা বলবেন। এটা কেউ ভাই, আমার ভাই বাঙালি ভাই, কেউ বললেন না। আমার ভিডিওটা যারা দেখতেছেন, আল্লাহর হস্তে কেউ বললেন না ভাই। কারণ দেখেন, এক একজনের এক এক টেনশন থাকে ভাই। এখন আজকে এই পৃথিবীতে ভাই কেউ থাকবো না, সবাইকেই চলে যেতে হবে ভাই। তার আচার ব্যবহার, বংশগত পরিচয়, এই জিনিসটাই থাকবে। আপনি আজকে যদি ভালো কাজ করেন, ভালো ফল পাবেন, ভালো সম্মান পাবেন। আপনি, আমি, কেউ এই সারা জীবনে পৃথিবীতে থাকবো না, শুধু থেকে যাবে তার ব্যবহারটা, যে লোকটা কীরকম ছিল, ভালো ছিল। দেখবেন জানাজার নামাজেও যখন মানুষকে দাঁড়ায়, তখন কিন্তু দেখবেন যে জিজ্ঞেস করে লোকটা কীরকম ছিল, তখন কিন্তু মানুষে বলে লোকটা ভালো ছিল। তখন যদি মনে করেন, এখানেও আমি বলতে চাচ্ছি যে কথাটা, আপনি যদি ভালো কাজ করেন তাহলে কিন্তু আপনি ভালো উপাধি পাবেন, ভালো মর্যাদা পাবেন, ভালো সম্মান পাবেন, সবাই আপনার কথাই বলবে। তো আমি বিনীতভাবে অনুরোধ করব আমার প্রবাসী ভাই যারা দায়িত্ব নিয়ে কাজ করেন, দায়িত্বে আছেন, নতুন মানুষ অনেক আমরা আসছি প্রবাসে, কেউ কারো ক্ষতি করার চেষ্টা করেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ ভাই হিসেবে, আমার প্রবাসী ভাই হিসেবে। দেখেন ভাই, আজকে আপনার ক্ষমতা আছে, আপনি ইচ্ছা করলে আজকে আপনি কিবা আমার কিবা অন্যের চাকরি আপনি খেয়ে দিতে পারবেন, কিন্তু ভাই এটা কখনো করেন না ভাই। অনেক আমরা জানেন, আমরা প্রবাসী হিসেবে, আমরা বাঙালি মানুষ যারা আছি, তারা কিন্তু দেখেন অনেক টাকা ধার দেনা করে এই পর্যন্ত পৌঁছায়। কিন্তু আমাদের যদি একটা ভাই হিসাবে কিবা আমার সুপারভাইজার আছেন কিবা ফোরম্যান আছেন, তারা দায়িত্বে আছেন, তারা সবসময় চিন্তা করবেন যে প্রবাসীরা অনেক কষ্ট করে এই পর্যন্ত পৌঁছায়। কিন্তু তাদেরকে যদি কিংবা আমাদের মতো সাধারণ মানুষকে, আপনিও সাধারণ ছিলেন এক সময়, কিন্তু আপনার দায়িত্ব আছে বিদায় বলে ক্ষমতার অপব্যবহার করতেছেন, কিছু মানুষ করতেছে, সকলকে বলবো না আমি। তো আমার যারা যারা করতেছেন তাদের উদ্দেশ্যে ভাই, আপনারা দয়া করে আল্লাহর হস্তে ইনশাআল্লাহ
ভালো ব্যবহার করবেন, ভালোবাসা দিবেন নিজের ভাইয়ের মতো কিংবা নিজের ছেলের মতো দেখার চেষ্টা করবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। ভাই অনেক মানুষই মুখ ফুটে বলতে পারে না, কিন্তু আসলে আমি ভিডিওর মাধ্যমে কথাটা তুলে ধরলাম। আমি দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে ছিলাম, তো এখন বর্তমানে আছি কুয়েতে, কিন্তু কুয়েতের পরিস্থিতি মোটামুটি ভালোই, খারাপ না। কিন্তু সৌদি আরবে এরকম হয়েছে, কুয়েতেও এরকম আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। তো আমি ভিডিওটা শেষ করতেছি, আবারও বলতেছি ভাই, সকলের সহযোগিতা করবেন, এটাই থাকবে ভাই। ভালো থাকবেন।